আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুপ্রিয় নকশানালী বাড়িবাসী, আজকে আমাদের এখানে ইলেকশন হয়েছে, ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণের পরে এখানে আমরা একটি প্রাথমিক ফলাফলের চিত্র আমরা এখানে দেখেছি। এই ফলাফল চূড়ান্ত ফলাফল নয়। আগামীকালকে আমরা আমাদেরকে ডিসি মহোদয় ডেকেছেন, আমরা ডিসি অফিসে যাব। সেখানে পূর্ণাঙ্গ ফলাফল, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ঘোষণা করার পরে আমরা আপনাদের সকলকে সেই বিষয়টি আমরা অবগত করব। তার পাশাপাশি আমার যার সাথে আমরা প্রতিযোগিতা করেছি, আমার প্রতিযোগী প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই, ওনার একটা বিষয় এখানে এখনও ঝুলন্ত অবস্থায় আছে, সেটা আপনারা অনেকেই জানেন। সেটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন একটি রায় দিয়েছে। সেই রায়টি আগামী 28/4/26 সেদিন সেই চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে আপনার একটি সিদ্ধান্ত আসবে। আর আমার প্রিয় নকলানালী বাড়িবাসীকে আমি বলছি, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আজকে যে পরিশ্রম করেছেন, যে শ্রম করেছেন, গত কয়েকটি দিন ধরে আপনারা যে পরিশ্রান্ত অবস্থায় পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়েছেন, আমি আপনাদের সকলকে ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আমার প্রতিযোগী ভাইয়ের কিছু কর্মী কিছু জায়গায় হুমকি দামকি দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। কারো বাড়ি ঘরে একটু হামলাও করেছেন। 12 নং কলসবাড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে সেখানে একটি ঘটনা ঘটেছে। রাজনগর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে সেখানে একটি ঘটনা ঘটেছে। আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলছি, আপনারা যে পথে হাঁটছেন সেই পথ থেকে আপনারা ফিরে আসুন। এটা কখনো কল্যাণের পথ নয়। আপনার কাউকে হুমকি দেওয়া, কারো বাড়িঘরে আঘাত করা, কারো বাড়িঘর ভাঙচুর করা, বা কোনো কর্মীর গায়ে হাত দেওয়া, কোনো ভোটারের গায়ে হাত দেওয়া, প্রতিপক্ষ মনে করে আপনার প্রতিযোগী ভাইয়ের গায়ে হাত তোলা, এখান থেকে আপনারা ফিরে আসেন। এই ময়দানে, এই জমিনে আপনিও থাকবেন, আমিও থাকবো, আমরা সবাই থাকব। সেজন্য যেখানে আপনি যাচ্ছেন সেখান থেকে ফিরে আসেন। কোনো একজন কর্মীর গায়ে, কোনো একজন ভোটারের গায়ে যদি আঘাত করা হয়, সেটার কঠিন জবাব পাবেন। এজন্য আল্লাহর রাস্তে আপনাদেরকে বলছি, কোথাও কোনো অবস্থায় আপনারা এই কাজ করবেন না। আমি দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, জাতীয়তাবাদী দল বিএনপির, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন। আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন। যেখানে যেখানে এই ঘটনা ঘটছে বা যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলি করছে, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ না করেন, আমি আগেই বলেছি, আজকেও আমি সারাদিন বলেছি যে আমরা আগামীকালকে থেকে আবার একসাথে আমরা থাকবো, উঠবো, বসবো, চলবো, ফিরবো। তা আমাদের সাথে একটা সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কটা সবাই বজায় রাখুন। আমরা এমন পরিবেশ চাই না যেই পরিবেশের কারণে আপনিও লজ্জিত হন, আপনার দ্বারা আরেকজন ভাই ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরা চাই না। তাই আমি আপনাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বলছি, আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন, সংযত করুন। এখানে যে ফলাফল হবে, সেই ফলাফল সবাই মেনে নেবে, ফলাফল সবাই মেনে নিতে প্রস্তুত। কিন্তু এখনো তো শেষ হয় নাই। আমরা আগে কালকে যাই, আমরা এখানে আমাদের জায়গা থেকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের উপর আমরা চলব। দেশ গঠনের কাজ করতে এসে যদি আবার মানুষের জানমালই হুমকির মধ্যে ফেলে দেন, তাহলে তো এটা দেশ গঠনের কাজ হলো না। তাহলে তো আপনারা একটি অসত্য পন্থা আপনারা বেছে নিলেন। সেজন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। আমার এই লাইভটি যারা দেখছেন, আমার প্রতিযোগী দল যারা ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির, আমি নেতৃবৃন্দদেরকে বলছি, আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন। জানমালের হেফাজতের দায়িত্ব সকলের। কোনো মানুষ যেন কোনো জায়গা থেকে বিপদের মধ্যে না পড়ে। আমরা দেশ গঠনের কাজে এসেছি, আমরা দেশ গঠন করব। আল্লাহ যার রিজিকে রেখেছেন তিনি প্রতিনিধিত্ব করবেন। এতে তো কারো
কাউকে ক্ষতি করার জন্য তো কেউ প্রতিনিধিত্ব করার জন্য আসে নাই। সেজন্য সবাই নিজ নিজ জায়গা থেকে সংযত থাকুন। আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসবে এবং আগামী কালকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা থেকে যেই দিকে যাবে আমরা সেটাকে মেনে নিব। সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংযত হওয়ার জন্য। এবং আমার কর্মী ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদেরকেও বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মার্জিতভাবে আপনারা পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেলিং করবেন ইনশাআল্লাহ। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে বলছি, আইন শৃঙ্খলা রক্ষা আপনাদের অনেক বড় দায়িত্ব। সেজন্য আপনারাও আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম মহল্লায় আপনারা আপনাদের ফোর্স আপনারা সেখানে কাজে লাগাবেন, তারা তাদের দায়িত্ব পালন করবে, কোনো জানমালের জন্য কোনো ক্ষতি না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার প্রতিযোগী ভাইয়েরা ছেলে যারা আছেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছেন এবং যাদের সাথে আমরা একসাথে এখানে রাজনীতি করি, আমার সে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে সংযত হন, আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন। আসুন আমরা সকলে মিলে এই সুন্দর সমাজটা সাজাই, আমরা আমাদের নিজেদেরকে হিংস্র করে না তুলি। আল্লাহ আমাদের সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।